ও মাই গড, এটা হচ্ছে সুমাত্রা পেট্রোল পাম্পটা। এটা তো একদম ইসিবি চত্বর পর্যন্ত চলে গেছে। Assalamu alaikum everyone. Welcome to my channel and welcome to the brand new video of my channel. আমার নাম নাহিয়ান। এটা ফার্স্ট চ্যানেল করা হয়েছে অন ইউটিউব। এটা জাস্ট আপনাদের সবার সাথে শেয়ার করা আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কি থাকে, ডেইলি প্রত্যেকদিন কি করি। পাশাপাশি হচ্ছে আহ, আমি যে কাজগুলো করি, কাজের মধ্যে যেসব ইনসাইটস গুলা থাকে, যেসব ইনফরমেশন গুলা আপনাদের জন্য হেল্প হতে পারে, এই ইনফরমেশন গুলো আমি ডে টু ডে শেয়ার করব। আই বিলিভ আপনারা ভিডিওগুলো এনজয় করবেন। আহ, এই চ্যানেলটা খোলা হয়েছে আহ, গতকালকে। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে একটা চ্যানেল খুলবো, ইউটিউবে একটা চ্যানেল খুলবো, বাট কখনো ওই ইনকারেজটা আসে নাই। বাট এটা অনেক বড় একটা কমিটমেন্ট, সো ফাইনালি আই ডিসাইডেড যে আই এম রেডি টু টেক দ্য কমিটমেন্ট এন্ড আই এম রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ। কারণ মেকিং এ ভিডিও অন এ রেগুলার বেসিস, মেনটেনিং এ চ্যানেল, মেনটেনিং এ ফেসবুক পেজ ইজ এ ভেরি হার্ড জব। তো finally I have made my mind and I've decided to do it. সো গতকালকেই চ্যানেলটা খোলা হয়েছে এবং আজকে থেকে ভিডিও করা শুরু। সো আমার গোল হচ্ছে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া। সো মেইনলি হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে আমি কি কি করি আহ, এবং কোথায় কোথায় যাই, এই জিনিসগুলো শেয়ার করা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন। আর আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমার এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং পাশাপাশি আহ, যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা থাকে আপনারা সাজেশন কমেন্ট বক্সে দিতে পারেন। আমি ডেফিনেটলি এটাতে ওয়ার্কআউট করব। সো যেহেতু দেখতে পাচ্ছেন যে আই মেড দ্য ইমিডিয়েট ডিসিশন, সো আমার কাছে কোনো প্রিপারেশন নাই, আই হ্যাভ নো লাইটিং অর এনিথিং। বাসার মধ্যে যেটা ছিল এটা দিয়ে শুরু করেছি। সো চলেন আজকে সারাদিন কি হয় দেখা যাক। So I've got my nephews came over, stayed over last night due to the Eid. So ওদের ড্রেস আপের কোনো ঠিক নাই। কারণ ওরা সাডেনলি গতকালকে আসছে, তো আসার পরে সারাদিন স্পেন্ড করার জন্য রাত্রেবেলা আমি আর যেতে দিই নাই ওদেরকে বাসায়। আজ লাইক স্টে ওভার, আমরা চিল করি। সো রাত্র অনেক রাত পর্যন্ত উই ওয়াচড মুভিজ, তারপরে আড্ডা দিয়ে আমরা তারপরে ঘুমাতে যাই। তো আজকে ওদের কোনো প্রিপারেশন নাই। So, যেহেতু ফার্স্ট ভিডিও, আমি একটু হেজিটেট ফিল করতেছি, ওরাও একটু আবার হেজিটেট ফিল করতেছে। তো ওদের যখন ভিডিও করতে যায় ওরা বলে যে না না আমরা আসবো না ভিডিওতে। লাইক নো, দের ইজ নো অপশন, ইউ উইল হ্যাভ টু কাম। ওদের অবস্থা এক একজনের। তো আজকে প্ল্যান তেমন কিছু না। আজকে হচ্ছে আহ, ওদের বাসায় ড্রপ করে দিব। ড্রপ করে দিয়ে এখন তো যা অবস্থা, আহ, কোথায় যাওয়া যায় এটা আসলে কোনো ঠিক নেই। কারণ আমরা সবাই জানি যে দের ইজ এ ক্রাইসিস উইথ পেট্রোল এন্ড অকটেন। তো আহ, এখন ফার্স্ট চ্যালেঞ্জ ফর দ্য ডে ইজ টেকিং পেট্রোল ইন দ্য কার। দেখা যাক কত বড় লাইন নিতে হয়, কত বড় লাইনে থাকি। গতকালকে রাত্রেবেলা পেট্রোল পাম্পের সামনে গিয়েছিলাম, দেখা গেল যে অ্যারাউন্ড কত 150 গাড়ি তো লাইনে থাকবেই। তো স্ক্যারি মোমেন্ট। এখন দেখা যাক আজকে কি অবস্থা থাকে। সো আমরা এখন যাচ্ছি বাইরে। জুনায়েদ ও হচ্ছে আমার ছোট ভাগনা, আর ওদিকে হচ্ছে আব্বু। আব্বু টিভি দেখে। আর এটা হচ্ছে আমার বড় ভাগনা জুবাই। তো ওদেরকে ড্রপ করে দিব। ড্রপ করে দিয়ে তারপরে আমি আর আমার ওয়াইফ কোথাও যাব। আমরা ওয়েট করছিলাম যে লিফট ওপেনের জন্য। লিফট ওপেন হয়ে গেছে। বাংলাদেশে তো আবার সিস্টেম আছে, লিফটেরও রেস্ট লাগে। সো আমাদের এখানে আবার লিফটকে রেস্ট দেয়। সো প্রত্যেকদিন দুপুরবেলা 2 ঘন্টা লিফটকে রেস্ট দেয় টু টেক স্লিপ। এখন আহ, রাস্তার যে অবস্থা দেখা যায়, এখন তো অফিস সব খুলে গেছে, কেমন ভিড় থাকে বলা যায় না। লেটস গো। সো বউ তো একবারে সেজে গুজে ঝাঁকা নাকা। আচ্ছা, আমার বউ লজ্জা পাচ্ছে। সো হ্যাঁ, ঈদে তেমন কোনো জায়গায় যাওয়া হয়নি, কারণ এটা যেটা ফার্স্টে বললাম যে পেট্রোল ক্রাইসিস, এটার জন্য যাওয়া হয়নি। তো আজকে দেখি কোথায় যাই, কোথায় আজকে যদি পেট্রোল পাওয়া যায়। ফার্স্ট কাজ হচ্ছে ওদেরকে ড্রপ করা। সেকেন্ড কাজ হচ্ছে
পেট্রোল পাম্পে লাইনে দাঁড়ানো। চলেন আপনাদেরকে পেট্রোল পাম্পে যেয়ে লাইন দাঁড়িয়ে তারপর দেখাই। তো সবার আগে একটা কাজ হচ্ছে ফার্স্টে গাড়ি ঝাড়ু দেওয়া। কারণ কারণ আমার ড্রাইভার নেই, আমি নিজে ড্রাইভার। আমার গাড়ি আমি নিজেই ঝাড়ু দেই। দেখা হবে গাড়িতে। যা দেখা যাচ্ছে এলাকা তো ফাঁকা। এলাকা মানুষ, তবে অবশ্যই এইবার যে বড় ছুটি পড়ছে, এবার তো মেজরিটি মানুষ এখনো ঢাকার বাইরে। ইভেন আমার বই বলতেছিল যে চলো চলো কক্সবাজার যে কক্সবাজার, ভাই কক্সবাজারে যে ভিড়। আর ওদের একটা স্টোরি দেখলাম একজনের, ও মাই গড, এই হোটেল পাওয়া তো মুশকিল হয়ে যাবে, কি ভিড়। আচ্ছা, চলেন এলাকা থেকে বাইর হই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। রাস্তা ওভারঅল ফাঁকাই, তো এখন দেখা যাক। তো, জুবাইর, তোমরা কিছু বলতে চাও আমার ফ্রেন্ডসদের? Do like, comment and subscribe. You know? Subscribe. So guys, subscribe. দুবাইয়ের জুনাদের বাসার সামনে অলমোস্ট চলে আসছি। So ওদেরকে এখন ড্রপ করে দিব। Let's see them off. ঠিক আছে জুবাইর, টাটা, বাই বাই। বাই। ওদের এখানে ড্রপ কর। হয়তো দেখি নামবে। বাই। মেন রাস্তাও দেখা যায় ফাঁকা। আই উইশ ঢাকা যদি এরকম সব সময় ফাঁকা থাকতো, তাহলে ঘুরে কি ভাল লাগতো। কোনো গাড়ির প্রেশার নাই, কোনো কিছু নাই। মানুষ এখনো ব্যাক করা শুরু করে নাই। এখনো বুঝতেছি না আসলে কই যাব, কারণ মেইনলি হচ্ছে ঢাকার মধ্যে ঘোরার মতো আছে হচ্ছে শুধু রেস্টুরেন্টস। তো রেস্টুরেন্টসে তো আবার প্রচুর ভিড় থাকে ঈদের সময়, কারণ সেম জিনিস ঘোরার কোনো তেমন কোনো জায়গা নাই। আর আছে হচ্ছে সবাই যে 300 ফিটে, 300 ফিটে আমি আসলে আহামরি কোনো কিছুই পাই না, যে ওই ছোটখাটো রেস্টুরেন্টস গুলো অথবা কোনো চায়ের দোকানে বসে আড্ডা, এছাড়া কোনো কিছু নাই। তো এখন গাইস, আপনারা আমাকে হেল্প করেন, আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করেন যে কোন কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়, তাহলে যেটা হবে নেক্সট হলিডে সিজনে আই উইল গো টু দ্যাট প্লেসেস। এখন দেখা যাক, আই হোপ পেট্রোল পাম্পে অত ভিড় থাকবে না। সামনে পেট্রোল পাম্প, রাস্তা গাড়ি নেই, কিন্তু পেট্রোল পাম্পের সামনে আবার 150-200 গাড়ির ভিড়। অবশ্য ঈদের দিন, ঈদের পরের দিন পেট্রোল পাম্প মোটামুটি সবগুলাই বন্ধ ছিল। আমি একবার সকালবেলা চিন্তা করছিলাম যে একটু লং ড্রাইভে যাব, লাইক ঢাকা চিটাগং হাইওয়েতে, যে ওখানে যে কোথাও দূরে কোথাও যে হয়তো কোনো হাইওয়ের পাশে কোনো চায়ের দোকানে চা খেয়ে আবার ব্যাক করবো। সো ইটস লাইক লং ড্রাইভ হয়ে যাবে, ভালো সময় লাগবে। তো সামনেই পেট্রোল, ও মাই গড, এই যে পেট্রোল পাম্পে জানি না দেখা যাচ্ছে কিনা গাছগুলোর জন্য বিশাল বড় লাইন। অবশ্য লাইন অত বেশি লাইন নাই, আমার মনে হয় সিরিয়ালে দাঁড়াইলে। ও মাই গড, এটা হচ্ছে সুমাত্রা পেট্রোল পাম্পটা, এটা তো একদম ইসিবি চত্বর পর্যন্ত চলে গেছে। না শর্টকাট ঢাকার মধ্যেই, না মাই গড, জানি না দেখা যাচ্ছে কিনা। একদম সামনে ইসিবি চত্বর, ওই যে বাস আছে, বাসও লাইনে দাঁড়াইছে। আজকে আজকে ঢাকার মধ্যেই, ঢাকার বাইরে কোথাও যাওয়া যাবে না, কারণ আমি খবর নিছি যে এতদিন চিটাগং হাইওয়ে যে পেট্রোল পাম্প গুলা, ওই পেট্রোল পাম্প গুলো তেল দিচ্ছিল, বাট আজকে কালকে নাকি ওগুলাতেও তেল নাই, তেল আনতে পারে নাই। তো ওইখানে যেও লাভ নাই। এখন দেখা যাক কই যাওয়া যায়। তুমি কি সাজেস্ট করো, কোথায় যাওয়া যায় বলো? কফি শপ। সেম সেম থিং, কফি শপ। আচ্ছা দেখা যাক কি হয় গাইস, জানাচ্ছি আপনাদের।
তো আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্ট হাইওয়েতে। ওদিক থেকে যেটা দেখলাম যে নিকুঞ্জের যে পেট্রোল পাম্পটা ওইটাতে একটু ভিড় কম আছে, বাট বাই দ্য টাইম আই সি যে ভিড় কম, আমি আসলে ওটা ক্রস করে ফেলছি। তো উল্টা যাওয়াটা আসলে খুবই রিস্কি। তো এখন এর জন্য এয়ারপোর্টের সামনে এসে তারপরে হচ্ছে ইউ টার্ন নিতে হচ্ছে। আমি আমার দিছি আমার বউরে ভিডিও করতে, কি অপারেশন করতেছে আই ডোন্ট নো, কি করতেছো। তো উল্টা পাল্টা করে ক্যামেরা ধরছিল, এটা আবার ঠিক করে দিলাম যে কিভাবে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা কোন দিকে ফেস করে ধরবে বুঝতেছিল না। আমি যে দেখলাম যে একবারে বেঁকায় গেছে, আবারও বেঁকে গেছে। তো আমরা ইউটার্ন আছে, যাই হোক আমরা ইউটার্ন নিছি, ইউটার্ন নিয়ে এখন যাচ্ছি নিকুঞ্জ পেট্রোল পাম্প। যদি লাকিলি নিকুঞ্জ পেট্রোল পাম্পে থেকে তেল নিতে পারি আর ফুল ট্যাঙ্ক করতে পারি, তাহলে আই এম সো হ্যাপি। আজকে তো আই উইল গো ফর লং ড্রাইভ। একবার রাত্রে একটা দেড়টা বাজে বাসায় আসবো। সো আরেকটা মেইন কাজ হচ্ছে আজকে, সো যেহেতু ব্লগিং শুরু করেছি অ্যান্ড আই হ্যাভ প্রমিসড মাই সেলফ যে আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব। দ্যাট মিনস আমার বাসায় যেয়ে আবার এটা এডিট করতে হবে, আপলোড করতে হবে। এখন আবার এদিকে একটু রাস্তার ভিড় আছে, একটু রাস্তাটা দেখাও। এদিকে আবার একটু গাড়ির ভিড় আছে ভালো। আহ, আর অবশ্যই এই রাস্তাটা সবসময় হালকা পাতলা ভিড় থাকে। আরেকটা মেইন প্রবলেম হচ্ছে যে, যেটা আমি বললাম যে একবারে শুরুতেই যে আমার ইমিডিয়েটলি নিজেকে নিজে কমিটমেন্ট করে ডিসিশন নিচ্ছি যে না বলি স্টার্ট। তো আমার যে যা গিয়ার ছিল ওইটা দিয়ে আসলে গিয়ার তো কিছু নাই। আই হ্যাড মাইক্রোফোন অ্যাট হোম বিকজ আমার কাজের জন্য, আর আমার কাজ সম্পর্কে বলা হয় না, এটা বলবো। আমার কাজের জন্য মাঝে মধ্যে ভিডিও রেকর্ড করতে হয়, তো এটার জন্য আমি একটা মাইক কিনছিলাম, ভেরি লোকাল, ভেরি কস্ট ইফেক্টিভ মাইক। তো ওইটা ইউজ করতেছি আপাতত। আর হচ্ছে আমার ফোন ইউজ করতেছি, এবং ওই কাজের জন্য যে ভিডিও করার জন্য যে স্ট্যান্ড ইউজ করতাম ওই স্ট্যান্ড দিয়ে আসলে শুরু করছি আপাতত। তো আস্তে আস্তে যদি দেখি যে আই হ্যাভ কনসিস্টেন্সি ইন দ্য ভিডিওস, আমি কন্টিনিউ করতেছি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে, কারণ এটা মেকিং ভ্লগস, মেকিং ভিডিওস হিউজ কমিটমেন্ট। কনসিস্টেন্সি রাখা খুবই কঠিন। ইটস লাইক ওয়ার্কিং আউট ইন দ্য জিম। অনেকে চিন্তা করে যে আমার বডি ওয়েট কমাবো বা বডি ওয়েট বাড়বো বা আমি লিন মাসল ক্রিয়েট করবো। তো তাদের জন্য ওই সেম জিনিসটা তারা ফেস করে, যে ওই যে জিমের মেম্বারশিপের মতো হয়ে যায় আর কি, যে আমি জিমের মেম্বারশিপ কিনলাম 1 বছরের, তারপরে আমার আর যাওয়া হচ্ছে না। তো ওরকম আর কি। তো আই ডিডন্ট ওয়ান্ট টু ইনভেস্ট নাও, আই ওয়ান্ট টু সি যে আমি আসলে হাউ ফার আই ক্যান গো। ইফ আই সি না কনসিস্টেন্সি ইজ দেয়ার, তখন আমি যে আসলে ইনভেস্ট করবো। ক্যামেরা আইভ অলরেডি ডান মাই রিসার্চ, আমি দেখছি যে কোন ক্যামেরা নেওয়া যেতে পারে, কোন ক্যামেরা ভালো হবে, কোন ট্রাইপড ভালো হবে। তো ওগুলো সব দেখা শেষ। সো ইফ আই সি কনসিস্টেন্সি ইজ দেয়ার আই উইল গো ফর দ্য বাইক। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা আমি বললাম যে আমি আমার কাজ সম্পর্কে আপনাদেরকে বলি নাই। তো আই ওয়ার্ক অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটার। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটার মানে হচ্ছে আমি হায়ার এডুকেশন প্রোভাইডারের হয়ে কাজ করি বাংলাদেশে, বাংলাদেশ মার্কেট, থাইল্যান্ড অ্যান্ড আদার সারাউন্ডিং মার্কেট থেকে। What I do, I help students choose the right university for their higher education in overseas. তো ওই জন্যই হচ্ছে মেইনলি আমার ওই ভিডিওগুলো, শর্ট শর্ট ভিডিও করে করা লাগে। আবার অনেক সময় তো এই ব্লগ গুলোর মধ্যে দেখবেন যে আমি অনেক সময় দেখা গেছে যে হায়ার এডুকেশন নিয়ে অনেক কথা বলবো, যেগুলো হয়তো আলটিমেটলি আপনাদের বা আপনাদের হেল্প হতে পারে, অথবা আপনাদের পরিচিতর মধ্যে কেউ দেশের বাইরে যাবে তাদের হেল্প হতে পারে। আই ডোন্ট নো যে কেমন হচ্ছে ভিডিও ফ্রেমিং, কারণ আই ক্যান সি, আমার ওয়াইফের নাম হচ্ছে তাসনিম, আই ক্যান সি তাসনিম হচ্ছে ক্যামেরা একটু ব্যাকা করে ধরছে, আর ওর খুব কষ্ট হচ্ছে। সো হোয়াট আই হ্যাভ প্ল্যান্ড, এখানে একটু রাস্তার চাপ বেশি আছে, এটা হচ্ছে রেডিসনের সামনে থেকে ইউটার্ন নিচে। এখন যে ভাই আল্লাহর নাম নিয়ে আমি লাইনে দাঁড়ায় যাবো, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা অবশ্য আই ক্যান ম্যানেজ। কারণ দ্য প্রিভিয়াস কার আই হ্যাড ওটা ছিল সিএনজি, সিএনজি করা ছিল। তো আমার তো অভ্যাস আছে সিএনজি পাম্পে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা। এখন না হয় একটু কম হয় ভিড় সিএনজি পাম্পে, বাট আগে যে পরিমাণ ভিড় হতো, মাই গড, 2-2.5 ঘন্টা লাগেও আমি সিএনজি গ্যাস নিয়েছি গাড়ির জন্য। তো ওই অভ্যাস আমার আছে, বাট মাই ওয়াইফ ইজ ভেরি পিকি।
এখন দেখা যাক, এখন ডবল দ্যাট টাইমও তো কম যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে ঘোরার তেমন কোনো জায়গা পাওয়া যাবে না। এখন এই জায়গায় আবার রাস্তার ভিড় আছে ভালো। দেখাও, রাস্তার ভিড় আছে ভালো, হাইওয়ে তো, সামনে পাম্পটা চলে আসবে। তো হোয়াট আই হ্যাভ প্ল্যান্ড, তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যে যদি কাজের পারপাসে বাইরে হই, আই টেক উবার। আর যদি এমনি পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য বাইরে হই, তখন আই টেক মাই কার, অথবা আই হ্যাভ মোটর সাইকেল অ্যাজ ওয়েল। তো আমি যেটা করবো, দুইটা মাউন্টিং ক্যামেরা কিনবো ফর দ্য কার, অ্যান্ড অলসো ওই মাউন্টিং ক্যামেরা আই ক্যান ইউজ ইট যখন আমি মোটর সাইকেল চালাবো, আই ক্যান ইউজ ইট অন মাই বডি টু রেকর্ড। পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে ওই আরেকটা ক্যামেরা দেখছি যেটা হচ্ছে ভ্লগিং ক্যামেরা। সো ওইটাও চিন্তা করতেছি যে কিনবো। সো ইটস অল অ্যাবাউট how I go and how much support I get from all of you. So আমি যেটা রিকোয়েস্ট করব, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু কমেন্ট, প্লিজ লাইক মাই ভিডিও যদি ভালো লাগে। ভালো না লাগলেও লাইক করেন, সো দ্যাট আই ক্যান মেক দ্য ইমপ্রুভমেন্ট। ওকে, সো আমরা লাইনে চলে আসছি। সো এদিকে লাইনটা দেখা হচ্ছে, এদিকে শুরু হয়ে গেছে লাইন। আমি যে এখন সুন্দর মতো এই টয়োটা প্রিয়াসে না অ্যাকুয়ার পিছনে দাঁড়ায় পড়ি। এখন তো আমি লাইনে ওয়েট করি, জানি না কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 4:45, দ্যাট মিনস 5:15 বাকি আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো আই উইল কিপ ইউ আপডেটেড গাইস, থ্যাংক ইউ। সো এখানে যেটা হয়েছে, অনেকক্ষণ পাম্পে অপেক্ষা করার পরে তারপর জানতে পারলাম যে পাম্পে কোনো তেল দেওয়া হবে না। সেই শকে আমি আবার মাইক্রোফোনের পাওয়ার অন করতেই ভুলে গেছি। তো এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, এটা আমি টেরও পাইছি আবার ভিডিও এডিট করার সময়। তারপরে চলতে চলতে চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়, পরে ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা গুলশান বা বনানীর কোনো একটা রেস্টুরেন্টে যাই। তো এই পথেই যাচ্ছিলাম। তো ফার্স্ট ভ্লগ যেহেতু এটা মিস্টেক হতেই পারে, ভয়েস ওভার দিয়ে কাভার করে দিচ্ছি। আপনারা ভয়েস ওভার শুনেন। অল্প একটু জায়গায় শুধুমাত্র রেকর্ড হয় নাই। তো আই বিলিভ এটা পরবর্তীতে হবে না। প্লিজ কন্টিনিউ ওয়াচিং। ওকে, সো এন্ড অফ দ্য ডে। আজকে সারাদিন একদম এত ওয়ান্ডারফুল ছিল। ফার্স্টে শুরু হলো যে পেলাম না, পেট্রোল পেলাম না। এরপরে পেট্রোল না পাওয়ার কারণে পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, গুলশান বা বনানী কোনো রেস্টুরেন্টে যে বসি টাইম পাস করি। কিন্তু বনানী একটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পর এটা দিয়ে পুরো ওভারফ্লো করতেছে, মানুষজন সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওয়েটিং টাইম ফর দ্য ওয়েটিং টাইম টেবিল পাওয়ার জন্য অ্যারাউন্ড হাফ এন আওয়ার। সো ওইখান থেকে বের হয়ে পরে আরেকটা কফি শপে বসলাম, বসে দেন ওভারঅল ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। ঈদের সময় যেটা বললাম যে আসলে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, তো কাম টু দ্য কফি শপ। তো এখন বাসার দিকে যাচ্ছি, রাস্তা মোটামুটি ফাঁকা। তবে যেটা দেখলাম যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষের রাশটা একটু বাড়ছে। তো এখন লাইটিং কেমন আসতেছে আই ডোন্ট নো, নাইট মোড, ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করতেছি, এডিট করা সম্ভব যাবে। আরেকটা মজার জিনিস যেটা, সেটা হলো যখন রেস্টুরেন্টে বসে গাড়ির যে ভিডিওগুলা রিভিউ করতেছিলাম, তখন দেখলাম যে আমার বউ যে ভিডিও করছে, গোলালের মতো একটা চেহারা ডান পাশের কর্নারে বসে আছে। ডান পাশে না, বাম পাশে কোনো একটা কর্নারে গোলালের মতো চেহারা, একদম হাই ফাই ভিডিও নিতে যা একদম নিজের চেহারা নিয়ে আসছে। আমার মনে হয় আপনারা এনজয় করবেন এটা। তো এখন বাসায় যাই, যেহেতু রাত হয়ে গেছে। আজকে আর কথা না বাড়াই, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো। প্লিজ যারা ভিডিওটা দেখবেন বা ব্লগটা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন যে কি কি জিনিসগুলো ইমপ্রুভ করা যায়, কোন কোন এরিয়াগুলোতে ইমপ্রুভ করা যায়। আই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট।